আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদ রানা। আমি একজন মেটা অ্যাড স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের একটা লাইভ ক্যাম্পেইন থেকে দেখাবো। কিছু ইনসাইট শেয়ার করব যে একটা ক্যাম্পেইন আপনি রান করে বসে থাকলে কিন্তু সেটা ভালো পারফর্ম করবে না। সেটা কন্টিনিউয়াসলি অপটিমাইজ করতেই হবে। অপটিমাইজ করার কারণে আমার যে ক্যাম্পেইন শুরুতে যে কী ছিল এবং ধীরে ধীরে সেটাকে কোন পর্যায়ে নিয়ে গেছি সেটাই আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমার সামনে যে ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ। এটা বেশ কয়েক মাস ধরেই অ্যাক্টিভ রয়েছে। ২ মাস এরকম হবে ক্যাম্পেইনটার বয়স। তো শুরুতে $10 নিয়ে আমি ক্যাম্পেইনটা রান করি। ৩টা কনটেন্ট নিয়ে। যেহেতু অ্যান্ড্রোমেটা আপডেট হয়েছে সেই আপডেট মেইনটেইন করেই আমি ক্যাম্পেইনটা রান করি। তো শুরুতে পারফরম্যান্স কেমন ছিল আর এখন পারফরম্যান্স কেমন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এটা মেবি জানুয়ারির ২৮ তারিখ থেকে ক্যাম্পেইনটা রান করা শুরু হয়েছিল, আমার যতটুকু মনে হয়। দেখি ২৮শে জানুয়ারি কোনো রেজাল্ট পাই কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। $10 অ্যাডভান্স যখন আমি করি শুরুতে, কারণ এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, একদম একদম নতুন স্ক্র্যাচ একটা অ্যাড অ্যাকাউন্ট। এটা একদম শুরু হয়েছে আহ, এই এই আপনার ক্যাম্পেইনটা দিয়ে। সেলস ক্যাম্পেইনটা শুরু হয়েছে এই ক্যাম্পেইনটা দিয়ে। তো দেখি ২৬ জানুয়ারি এটা অ্যাক্টিভ ছিল কিনা। না, ২৬ জানুয়ারি না, ২৭ জানুয়ারিতে দেখতে পাচ্ছি একটা অর্ডার আসছিল। তো এটা আমি যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল সব কিছুই নতুন, এটা ল্যান্ডিং পেজে আপনার অ্যাডটা রান করা। তো একদম কিন্তু ডেটা নেই, মানে পিকজেল একদম জিরো ডেটা নেই। আমি এটা শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি কিছু কিওয়ার্ড এটা টার্গেটিং করে দিয়েছিলাম। কিওয়ার্ড টার্গেটিং করার কারণে মোটামুটি চলছিল। কস্ট পার পারসেজ অনেক, আপনার দেখছেন 4.62 সেন্ট করে ৩টা আসছে। তো এরপরে যখন আমি এটা রাখি, এটা চলতেছিল কন্টিনিউয়াসলি, দেখতেছিলাম, মনিটরিং করতেছিলাম যে কোথায় কোনো ইমপ্রুভ করা যায় কিনা। দেখুন, প্রথম দিন কিন্তু 4টা আসছে, পরের দিন 8টা আসছে। তো এরকম মাঝে মাঝে কোনো দিন ভালো গেছে, মাঝে মাঝে কোনো দিন খারাপ গেছে। তো এটা যখন আপনার ডেটা নতুন থাকবে, পিকজেল একদম নতুন থাকবে, কোনো ডেটা থাকবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিওয়ার্ডটা আপনার অডিয়েন্সটা টার্গেটিং করে দেওয়াটাই উত্তম। যদিও মেটা অ্যান্ড্রোমেটা এখন ক্রিয়েটিভের উপর নির্ভর, টার্গেটিং করতে ওরা নিষেধ করে। ফেসবুক রেকমেন্ড করে না যে আপনি টার্গেটিং করেন। তারপরেও শুরুতে বিজনেসটা আপনার টার্গেটিং করাটাই বেটার, এটা সব মার্কেটারই বলে। তো এভাবে চলতেছিল। চলতে চলতে যখন এটা মোটামুটি পর্যায়ে যায়, আমি এই মাসের একটা হয়েছে, মানে খুব একটা বড় মেজর পার্থক্য আসছে, সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি মূলত। এটা দেখেন আপনি, ৪ তারিখে যদি আমি যাই, মানে মার্চের ৪ তারিখে যদি আমি যাই, সেখানে পুরো $18, স্পেন্ড হয়, $19 স্পেন্ড হয়, মাত্র একটা ওয়েবসাইট পার্সেজ আসে। এটা কি কোনো মার্কেটার মেনে নেয়? মানে কোনো মার্কেটার তো এটা এর পিছনে রহস্য তো জানে, কিন্তু যার এটা বিজনেস, যে প্রোডাক্টের বিজনেস, যে বিজনেস ওনার, এটা কিন্তু মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল। সে বারবার বলতেছিল যে আপনি একটা অফ করে দেন, একটা অফ করে দেন। কিন্তু আমি একটা অফ করিনি। এর মাঝে আমি বাজেট কমিয়েছি, বাজেট বাড়িয়েছি, বিভিন্নভাবে নতুন কন্টেন্ট ট্রাই করেছি। তো এইরকম কন্টিনিউয়াসলি আপনাকে অপটিমাইজ করে যেতে হবে। একটা ক্যাম্পেইন কখনোই মোটামুটি রেজাল্ট আসা যদি দেখা যায় যে একটা ক্যাম্পেইন মোটামুটি রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে ওই ক্যাম্পেইনটা কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না। ফার্স্ট রুলস এটা, যে আপনি কোনোভাবেই এটা অফ করবেন না। দেখেন, এটা যখন আমি দেখতে পাচ্ছিলাম, এটা একটু এরকম হওয়ার কারণটা, আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এটা আপনার পেমেন্টটা ফেলড হয়ে গিয়েছিল। পেমেন্টটা ফেলড হওয়ার কারণে এই অ্যাকাউন্টটা ডিজেবল ছিল। এই কারণে এই সমস্যাটা হয়। এই সমস্যাটা কিন্তু এই কারণেই, বেশিরভাগ এই কারণে হয়। যেদিন আপনি পেমেন্টটা ফেলড হবে, ফেলড হওয়ার পর যদি আপনি ইনস্ট্যান্ট পেও করে দেন, তারপরেও কিন্তু আপনার পারফরমেন্স অনেকটা ড্রপ করবে।
যে তার জলযন্ত্র প্রমাণ কিন্তু এটা। এই আপনার 4 তারিখে এই পেমেন্টটা ফেল হয়, তার কারণে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার কারণে সারাদিন যে বাজেটটা ছিল $17 ডেলি বাজেট ছিল তখন, সেটা পুরোপুরি স্পেন্ড হয়, মাত্র একটা পার্সেজ আসে। তো আমরা যদি 3 তারিখে দেখি, 3 তারিখে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মোটামুটি একটা পর্যায়ে ছিল আপনার রেজাল্টটা। তো এটা এই যে এই মোটামুটি একটা পর্যায়ে ছিল, কিন্তু পেমেন্টটা ফেল হওয়ার কারণে ওই সমস্যাটা তখনই আসে। তো এরপরে আমি কি করি, এরপরে আমি বাজেটটা তো অবশ্যই পেমেন্ট যেটা ডিউ ছিল সেটা পেমেন্ট করে দিই, এবং ওই দিন পুরো টোটাল বাজেটটা ওয়েস্ট হয়ে যায়। এবং আমি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি যে এটা আরেকটু বেটার কিছু করার চিন্তা ভাবনা আমি করেছি, সেটা আমি অ্যাপ্লাই করে দেখি যেটা আপনার পারফরমেন্সটা চেঞ্জ করা যায় কিনা। তো এরপরে আমি কি করলাম, আমি বাজেটটা অবশ্যই এটা হাই পারফর্মিং একটা অ্যাড ছিল, এটা রেকমেন্ড করছিল যে আপনি বাজেটটা বাড়ান, বাজেটটা বাড়ান, কিন্তু ক্লায়েন্ট কোনোভাবে চাচ্ছিল না যে আমি বাজেটটা বাড়াই। কারণ এই রেজাল্ট দেখে কোনো ক্লায়েন্টই চাবে না যে এত লসের পরে আমি বাজেটটা বাড়াই। তো সেক্ষেত্রে আমি কি করি, 5 তারিখে আমি বাজেটটা বেড়ে $20 করে দিই। $20 করে দেওয়ার কারণে সেক্ষেত্রে 5 তারিখে আমরা যাই। 5 তারিখে যাওয়ার দিকে তখন মোটামুটি একটা পর্যায়ে আসে, মানে মোটামুটি একটা পর্যায়ে, মানে $1 থেকে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। সেদিনও সরি সেদিনও $17 ছিল। $17 চলার কারণে যখন এই রেজাল্টটা আমি দেখি যে ইমপ্রুভ হচ্ছে, তখন আমি ইনস্ট্যান্ট কী করি, এটা এই ক্যাম্পেইনে আরেকটা ক্যাম্পেইন চলছিল, সেটা হচ্ছে লোকাল লাইক অডিয়েন্সকে টার্গেট করে। তো ওটাতে তেমন ভালো ফলাফল পাচ্ছিলাম না, ওটাতে $5 ছিল ডেইলি বাজেট। তো আমি ওইটা অফ করে দিয়ে আমি ওই বাজেটটা এই ক্যাম্পেইন আমি দিয়ে দিই, যেহেতু মেয়েটা বারবার রিকমেন্ড করতেছিল যে বাজেটটা বাড়ান, বাজেটটা বাড়ান। তো আমি কী করি, ওই বাজেটটা এখানে আমি নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে যখন আমি 6 তারিখের রেজাল্ট আমি আপনাদেরকে দেখাই, এটা জাস্ট ওয়াও। জাস্ট এই বাজেটটা বাড়ানোর কারণে আমি কিন্তু কোনো কন্টেন্ট কোনো চেঞ্জ করিনি, কিছুই করিনি, জাস্ট মেটা রেকমেন্ড করছিল বাজেটটা বাড়ান, বাজেটটা বাড়ান। আমি জাস্ট আপনি $20 করে দিই, 17 থেকে আমি $22টা করে দিই। মানে ওই যে $5টা ছিল, ওই $5টা আমি এই ক্যাম্পেইনে বাজেটটা বাড়িয়ে দিই, দেখুন। এরপরে রেজাল্ট বুম। মানে এই জন্যই বলে যে সবসময় ক্যাম্পেইনটা কোনোভাবে অফ করা যাবে না, ওই ক্যাম্পেইনকে কীভাবে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করতে হবে। যখন আমি বাজেটটা বাড়ানোর কারণে এই রেজাল্টটা দেখি, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু বাজেটটা বাড়ালাম, কন্টেন্টও তো দিতে হবে। সেক্ষেত্রে আমি আরও 2টা কন্টেন্ট অ্যাড করি। 2টা কন্টেন্ট অ্যাড করার পরে মোটামুটি রেজাল্ট ভালোই আসতেছে। তো আশা করছি এটা আরও ভালো যাবে। তো এই যে 2 মাস ধরে ক্যাম্পেইনটা চলছিল, 2 মাসে কিন্তু অনেকদিন দেখা গেছে যে $2 নিচে পার্সেজ ছিল, আবার কোনো দিন দেখা গেছে $2 উপরেও পার্সেজ ছিল। তো ক্লায়েন্ট বারবারই বলতেছিল যে ভাইয়া আপনি একটা অফ করে দেন, একটা অফ করে দেন, কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করি যে একটু সময় দেন, একটু সময় দেন, এটা অপটিমাইজ করার একটু সুযোগ দেন, দেখি এটা আরও ইমপ্রুভ করা যায় কিনা। তো শেষমেশ সে বলে যে আপনার যা ইচ্ছে করেন, তবে বেশি ডলার যেন ওয়েস্ট না হয়। তো সেই আমাকে একটা চান্স দেয়, এবং ওই চান্স পেয়ে আমি সুযোগটা কাজে লাগাই। সেক্ষেত্রে মোটামুটি বাজেটটা আমি এই যে 8 তারিখে, 7 তারিখে, 8 তারিখে আরেকটা আরও বাড়িয়ে দিই, আরও $5-6 আমি বাজেটটা বাড়িয়ে দিই। যেহেতু হাই পারফর্মিং মেটা বলতেছে, এটা হাই পারফর্মিং। দেখেন মোটামুটি রেজাল্ট এখন 8 তারিখ, 8 তারিখ 11টা বাজে, রাত 11টা বাজে, মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে। তো এটা আরও ইমপ্রুভ করা যাবে, আরও ধীরে ধীরে স্কেলিংয়ের পর্যায়ে নিয়ে যাবো এটা। এই তো হচ্ছে বিষয়। মেইন কথা হচ্ছে আপনার ক্যাম্পেইন যদি শুরুতেই মোটামুটি রেজাল্ট আসা শুরু করে, যদিও শুরুতে যদি আপনার ক্যাম্পেইন অ্যাড যদি আপনাকে প্রফিট না দেয়, সেক্ষেত্রে আপনি অ্যাডটা অফ না করাই বেটার। যদি আপনি বিজনেস দীর্ঘদিন ধরে করতে চান, আর যদি আপনি রাতারাতি প্রফিট চান, তাহলে এখন আর ফেসবুকে আপনি ক্যাম্পেইন করবেন না, যদি আপনি রাতারাতি ফলাফল চান। কারণ এখন রাতারাতি ফলাফল খুবই কম, রাতারাতি ফলাফল পাওয়ার চান্স খুবই কম। কারণ আগে রাতারাতি ফলাফলটা আসতো কীভাবে, যদি আপনি অডিয়েন্সটা প্রপারভাবে টার্গেটিং করতে পারতেন, আপনার প্রোডাক্টের যে আপনার যে পার্সোনা বায়ার পার্সোনা যদি সঠিকভাবে করতে পারতেন, এবং সেটা যদি টার্গেটিংটা ভালোভাবে হতো, তখন কিন্তু ওই ক্যাম্পেইনটা আপনার দেখা গেল যে আপনি যদি আজকে একটা রান করেন, আগামীকাল থেকেই প্রফিট, হিউজ প্রফিট।
এরকম আসতো, কিন্তু এখন সম্পূর্ণ টার্গেটিং কোনো কাজ করে না। আপনি টার্গেটিং করলেও যা, না করলেও তাই। আপনি যদি গিফটের আইটেম দিয়ে কন্টেন্ট দিয়ে যদি আপনি ফ্যাশন কিংবা হচ্ছে হেলথ হেলথ রিলেটেড টার্গেটিং করেন, তারপরেও কিন্তু মেটা ওই কন্টেন্টকে যারা হচ্ছে গিফট আইটেম পছন্দ করে, গিফট আইটেম বা যারা হচ্ছে আপনার রিলেশনশিপে আছে তাদেরকেই ওই ক্যাম্পেইন ওই অ্যাডটা দেখাবে। এই কারণেই বলতেছি যে আপনারা কখনোই রাতারাতি ফলাফল চাবেন না। এখন শুরুতে একটু ইনভেস্টমেন্ট করতেই হবে আপনাকে। এখন ডেটা, এখন ফেসবুক, আপনি যদি একটা অফলাইনে বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু শোরুমের অ্যাডভান্স করতে হয়। এটা কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট। আর এখন অ্যান্ড্রয়েড আপডেটের পরে আপনাকে ডেটা কেনার জন্য ইনভেস্ট করতে হবে। শুরুতে আপনার ডেটা কেনার জন্য ইনভেস্ট করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। একবার যদি আপনার পিক্সেলে পর্যাপ্ত পরিমাণ ডেটা আসে, দেখেন এটা প্রথম এক এক মাস আমি যদি যাই, এক মাসের যে লাস্ট এক মাস, ফেব্রুয়ারিতেও যদি যাই, যে কোনো একটা র্যান্ডম ডেটে যাই, সেক্ষেত্রে দেখবেন যে $2 উপরে অথবা $2 নিচে কিন্তু রেজাল্টটা আছে। মানে $2 কাছাকাছি এরকম রেজাল্টই পাবেন। এই যদি আমরা একটা র্যান্ডম ডেটে যাই, দেখতে পাবেন যে এরকম রেজাল্টটা আছে যে 2.89, 2.89। তারপরে যদি আমরা যাই র্যান্ডমলি যে কোনো ডেটে যাই, দেখবেন যে $2 নিচে খুবই কম, মানে $2 নিচে নাই থাকতে পারে। মাঝে কিছুদিন এটা অফ ছিল, কিছুদিন একটা অফ করার কারণে এটা এখনো দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন, মানে এটা $2 ও নিচে কিন্তু নাই, এটা $2 নিচে একদমই নাই। সেটাই আমি আপনাকে বলতেছি যে আপনি কখনোই ক্যাম্পেইনটাকে অফ করবেন না। ক্যাম্পেইনটাকে অফ না করে আর ওই ক্যাম্পেইনকে কীভাবে বেটার রেজাল্ট আনা যায় সেটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন যেহেতু পিক্সেলে পর্যাপ্ত পরিমাণ ডেটা আছে, 2 মাস একটা রান থাকার পরে মোটামুটি 150+ যখন অর্ডার কমপ্লিট হয়, তখন কিন্তু মেটা বোঝা যায় আসলে যে এই প্রোডাক্টটা আপনার কাস্টমার কে বা কারা হতে পারে। তো সেক্ষেত্রে সে থেকেই আমি দেখতে পাচ্ছি যে গত এই মাসের তিন, এই যে চার চার পাঁচ 5 তারিখের 6 তারিখ থেকেই এটা বুম, মানে একদম পারফরমেন্সটা খুবই গ্রো করতেছে। তো এখন আপনাকে মেটাতে কাজ করতে হলে লং টার্ম চিন্তাভাবনা করে কাজ করতে হবে। এবং ওই অ্যাড বাজেট আমি শুরুতেই যে দিব, এবং ওই অ্যাড থেকে যে সেলটা আসবে ওই সেলের প্রফিটের টাকা দিয়ে আমি আবার ইনভেস্ট করব, শুরুতে এটা এখন আর আপনি করতে পারবেন না। তাহলে আপনি বিজনেস করতে পারবেন না ফেসবুকে। আপনাকে শুরু থেকে এই মেন্টালিটি নিয়ে নামতে হবে যে আমাকে এখানে কিছু ডলার বার্ন করতেই হবে যদি আপনার বিজনেসটা নতুন হয়। আর যদি আপনার বিজনেস যদি অলরেডি এক্সিস্টিং বিজনেস হয়, সেক্ষেত্রে তো ভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে। তো এই ছিল আজকের বিষয়টা। আই হোপ বুঝতে পেরেছেন। আপনাদের মার্কেটিং এখন যেটাই যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন না কেন, সেই প্রোডাক্ট নিয়ে কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হবে এবং কী প্ল্যান, কী আপনার চিন্তা ভাবনা করে নামতে হবে, সেটা আমি আজকে আপনাদের শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারা এভাবে যদি লং টার্ম চিন্তা ভাবনা করে ফেসবুকে আসেন, সেক্ষেত্রে ফেসবুক অবশ্যই আপনাকে বেটার কিছু প্রোভাইড করবে। অবশ্যই ফেসবুক কখনোই চায় না যে একটা অ্যাড কেউ অফ করুক, কারণ ফেসবুকের ইনকামই হচ্ছে শুধুমাত্র এই বিজনেস থেকে, মানে যারা অ্যাডভার্টাইজ করে এই অ্যাড থেকে যে ডলারটা ফেসবুকে যাচ্ছে সেটাই কিন্তু ফেসবুকের একমাত্র ইনকাম। সেক্ষেত্রে ফেসবুক কখনোই চায় না যে কোনো অ্যাড, সে মানে কোনো অ্যাডে পারফরমেন্স খারাপ হোক এবং সেই অ্যাডটা অফ হোক। আপনার পারফরমেন্স ভালো পেতে হলে অবশ্যই সময় দিতে হবে। সময় না দিলে আপনি কখনোই ফেসবুক থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। এখন আগের কথা, পাস্ট ইজ পাস্ট। পাস্টে কী হতো, পাস্টে আপনি ইনস্ট্যান্ট আপনার অডিয়েন্স আইডেন্টিফাই করে দিতে পারতেন। ভালো অডিয়েন্স আইডেন্টিফাই করলে আপনাকে ভালো রিটার্ন দিত ফেসবুক। তো এখন যেহেতু সব কিছুই ক্রিয়েটিভের উপর চলে গেছে, এখন আপনাকে সময় দিতে হবে, ফেসবুক থেকে ডেটা কেনার জন্য ইনভেস্ট করতে হবে, দেন আপনি প্রফিটের চিন্তা করতে হবে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।